পর আসরের নামাজের আগেই বললেন যে তাহলে চলেন হুজুর আমরা সকলে মিলে বঙ্গভবনে যাই, সেখানে গিয়ে পরবর্তী দেশটাকে কেমনে শান্ত করা যায় তার ব্যবস্থা করি। ক্যান্টনমেন্ট থেকে 1 কিলোমিটারও হবে না আমরা বিজয় সরণি পর্যন্ত আসতে পারি নাই। এই যারা ঢাকা শহর ছিলেন, ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পর্যন্ত মাঝখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, 1 কিলোমিটার রাস্তা হবে। 1 কিলোমিটার রাস্তা আসতে পারি নাই, দেখি বিজয় সরণিতে আকাশ ছোঁয়া এক দেবতা বেদির মধ্যে এক বিশাল দেবতার মতো মূর্তি বানায় রাখছে। কোথ থেকে যেন ফেরেশতার মতো আল্লাহর বান্দারা আসছে, কারো হাতে শাবল, কারো হাতে হাতুড়ি, কারো হাতে বাটাল, যে যা পারছে এটা নিয়ে এসে ওই দেবতার মূর্তি ভাঙা শুরু করে দিয়েছে। কাউকে বলতে হয় নাই, কেউ কাউকে নির্দেশ দিতে হয় নাই, মুহূর্তের মধ্যে কোথ থেকে আসলো। আরেকজন দেখি রশি না গলায় পেঁচাইছে দেবতা, দেখি দেবতার যে সাইজ, রশির সাইজ চিকন হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ পরে 5 মিনিট পরে দেখি একজন ইয়া বড় রশি নিয়ে আসছে। কোথেকে আনছে আল্লাহ জানে, জাহাজ বান্ধে না যে রশি দিয়ে। এই দেবতার সাইজ যেরকম, এই জাহাজ বান্ধার রশি আইনে দেবতার গলার মধ্যে পেঁচাইছে। এখন রশিদের যতই মারে টান, কিন্তু রড দিছে একেবারে 10 তলা 20 তলা বিল্ডিং বানানোর জন্য যে মোটা মোটা রড দেয়, সেই রড দিয়ে দেবতাকে খাড়া করাইছে। যখন ঠ্যাং ভাঙছে, হাতুড়ি দিয়ে বাটাল দিয়ে তারপরে তো রড আসছে। এই রড তো হাতুড়ি দিয়ে বাটাল দিয়ে ভাঙা যায় না। পরে কোত্থেকে এই সমস্ত মানুষগুলো হ্যাকসো ব্লেড নিয়ে আসছে, এরপরে হ্যাকসো ব্লেড দিয়ে পায়ের রড কাটছে। এরপরে এই বিশাল গাছি ধরে হাজার হাজার মানুষ আল্লাহু আকবার বলে আকাশ থেকে হুবলের দেবতা জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গেছে। এটা শুধু ঢাকার শহরের বিজয় সরণির দৃশ্য, বাংলাদেশে আর কোথাও এই ঘটনা ঘটে নাই। বাংলাদেশের 5ই আগস্টের সূর্য অস্তমিত হওয়ার আগেই গোটা বাংলাদেশ থেকে সমস্ত মূর্তি সংস্কৃতি বুড়িগঙ্গায় ভেসে গেছে। কিভাবে হলো এই কাজ? আমরা তো কিছু বলি নাই। আমরা তো বলেছিলাম 3 বছর আগে, 3 বছর আগে বলেছিলাম এটা মুসলমানদের দেশ, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানায়, সেটা হিন্দুদের ব্যাপার। কিন্তু মুসলমানদের জনপদে, মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে কারো মূর্তি বানায় মসজিদের নগরটাকে মূর্তির নগরের পরিচয় দিবেন, মুসলমানরা বেঁচে থাকতে আমরা বরদাস্ত করব না। আমার কথাটা ভালো লাগে নাই, খুব খেপছেন উনি আমার উপরে। আমরা বললাম যে মানুষটা মারা গেছে, যে মানুষটা মারা গেছে সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতেন। আপনারাও মুসলমান বলেন, আমরাও মুসলমান বলেই ধারণা করি। তো একজন মুসলমান মানুষ মরার পরে তার এই মূর্তি বানায় কবরের মধ্যে তাকে ফেরেশতাদের আযাবের সম্মুখীন করাটা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এটা কোনো বাবার সুসন্তান নয়, এটা একটা কুলাঙ্গার সন্তানের কাজ হতে পারে। কেন বললাম এই কথা? খুব খেপছে আমার উপরে। আমি বলেছিলাম যে আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করেছেন, বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে একটা একটা করে ধরে এনেছেন, লাঠি দিয়ে পেটের মধ্যে গুঁতা মেরেছেন, জমিনের মধ্যে ভূপাতিত করেছেন। কোরআনের আয়াত আল্লাহ নবীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একত্ববাদ হলো সত্য আর মূর্তি হলো মিথ্যা। সত্য এসেছে, মিথ্যা চলে গেছে, আর মিথ্যা সত্য আসলে কোনোদিন টিকে থাকতে পারে না। মূর্তি বাইর করতে করতে সর্বশেষ একটা মূর্তি বের করে আনা হলো। সেই মূর্তিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো মূর্তি। আল্লাহ নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন। নবীজি বললেন, কাতালাহুল্লাহ, আল্লাহ পাক এই মক্কার আবু জাহালদেরকে, মক্কার এই দুরাচার মুশরিকদেরকে আল্লাহ পাক ধ্বংস করুন, অভিশাপ হোক খোদার ওদের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের এই পৃথিবীতে সবচেয়ে বড় অবদান ছিল আল্লাহর জমিন থেকে শিরকের এই সকল মূর্তিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেয়া। কিন্তু তারা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। এই কথা বলে আল্লাহর নবী ক্ষোভ আর রাগ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙলেন। আমি এই ঘটনা বলেছিলাম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান।
কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বংশের সন্তান না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই জন্যই বলা হয় মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তিনি আমাদের নবীর পিতা, আমাদের নবীর পূর্বপুরুষ, সুতরাং তিনি আমাদের ধর্মের পূর্বপুরুষ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানাইছে।